প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.2 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। তার প্রথম সমস্যার সমাধানটা হচ্ছে 3(1). এই যে একটা রাশিটা লিখেছি, এই রাশিটার একটা মান বের করতে হবে। আর এই রাশিটার মান বের করার ক্ষেত্রে নির্ণয় করার আগে আমরা একটু খেয়াল করি যে এখানে দুটো করে অনুপাতযোগ গুণফল আছে এবং তাদের যোগফল। আমাদের মনে রাখতে হবে দুইটা করে ত্রিকোণমিতিক অনুপাত যদি গুণফল আকারে থাকে তাহলে সাধারণত সাইন আর কসের কোনো না কোনো সূত্রের সাথে এর সম্পর্ক খুঁজে বের করতে হবে। আমরা সাইন আর কসের সূত্র সম্পর্কে কি পড়েছি? সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি। তার মানে সেই ক্ষেত্রে দেশের সাইন যেহেতু আছে, প্রথমে এখানে 4টা কোণ আছে, 28 ডিগ্রি, 88 ডিগ্রি, 61 ডিগ্রি, 1 ডিগ্রি। তার মানে 4 ধরনের কোণ আছে। আমাদের এখান থেকে দুইটা কোণকে স্থির রেখে বাকি দুইটাকে আর দুইটার মতো করে কনভার্ট করতে হবে, যাতে একটা এ একটা বি আমরা ধরতে পারি এবং সাইন এ কস বি বা সাইন এ সাইন বি সূত্রের মতো সাজাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই 28 ডিগ্রি 32 মিনিট এবং 1 ডিগ্রি 28 মিনিটকে স্থির রেখে বাকি দুইটাকে আমরা একটু কনভার্ট করব। 28 ডিগ্রি 32 মিনিট যা আছে তাই আমরা এই সাইন অফ 88 ডিগ্রিকে একটু চেঞ্জ করব এবং 61 ডিগ্রিকে চেঞ্জ করব। সেটা কিভাবে করতে পারি? আমাদের এখানে কি আছে দেখতে হবে। 88 ডিগ্রি এটা কার কাছাকাছি? আমরা সাধারণত কোণগুলোকে হিসাব করি 90 ডিগ্রির সাথে, 180 ডিগ্রির সাথে কিংবা 270 ডিগ্রির সাথে। তো 90 ডিগ্রির সাথে যদি কোণ হিসাব করি, 90 ডিগ্রিকে ক্যালকুলেটরে তুলতে গেলে তোমরা এই বাটনে চাপ দিয়ে করতে পারবে 90 ডিগ্রির সাথে কত বিয়োগ করলে এটা হয়। তার মানে আমরা যদি 5 টাকার মধ্যে কত বিয়োগ করলে 3 হয়, এইটা যদি বের করতে হয় তাহলে আমরা কি করি? 5 - 3 = 2, তখন এখানে 2 লিখি। তাহলে 90 ডিগ্রির মধ্যে কত বিয়োগ করলে পাওয়া যাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এটাকে তোলো। 88 ডিগ্রি চিহ্নের বাটন আছে ক্যালকুলেটরে এবং 32 মিনিট এই একই বাটনে মিনিট, তারপর সমান চিহ্ন দিলে দেখবে যে 1 ডিগ্রি 28 মিনিট, প্রথমটা ডিগ্রি পরেরটা মিনিট। তার মানে আমাদের এখানে এই 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট পাওয়া যায়। একইভাবে এটিকে যদি লিখি তাহলে এখানে 61 ডিগ্রি এবং এখানে 28 মিনিট। সেই ক্ষেত্রে কত হবে? এটা হবে 28 ডিগ্রি এই 32 মিনিট। তাহলে সেটা যদি লিখি তাহলে কত হয়? 28 ডিগ্রি 32 মিনিট। তাহলে পরবর্তীতে যাই, সাইন 28 ডিগ্রি 32 মিনিট, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। এই কস থিটা কি হবে? থিটাটা হচ্ছে 1 ডিগ্রি 28 মিনিট প্লাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও সেই কস থিটার। এটা কত হয়? 28 ডিগ্রি 32 মিনিট। এরপরে সাইন 1 ডিগ্রি 28 মিনিট। এখন একটা সূত্র করতে পারি। সাইন এ এটাকে কস বি, এটাকে বি, তাহলে এটা আমার কস এ আর এটা বি। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান কত? সাইন অফ এ প্লাস বি। আমরা একই সিস্টেমে ক্যালকুলেটরে এই কোণ দুটো যোগ করতে পারি। আর যোগ করলে কি হবে? যোগ করলে আসে হচ্ছে সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রির মান কত? হাফ। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে প্রথম সমাধান। আমরা এবার দ্বিতীয় সমাধানে যাই। দ্বিতীয় সমাধানটা কি আছে? প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় সমাধান হচ্ছে 5, যেটা প্রমাণ অঙ্ক। আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন x প্লাস 30 ডিগ্রি, সাইন x into sin
x plus 30 degree plus cos x into sin x plus 120 degree। এখানে কিন্তু দুটো মিল আছে, x x আরেকটা হচ্ছে x plus 30 degree আর একটা x plus 120 degree। আমরা বড়টাকে কিন্তু ছোট করতে পারি খুব সহজেই। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, sin x plus 30 degree cos x। তাহলে sin এটার কাছাকাছি কত আছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে সাথে কত যোগ করলে, 30 ডিগ্রি। তার মানে সেই 30 ডিগ্রিটাকে x এর সাথে যদি থিটা হিসেবে রাখি তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা হয়। তাহলে পরে কি লেখা যায়, sin x plus 30 ডিগ্রি cos x sin 90 ডিগ্রি প্লাস থিটা। sin এখানে যায় কাজে প্লাস, এবং সেই ক্ষেত্রে 90 ডিগ্রি বিজোড় সংখ্যা হওয়ার ফলে অনুপাত চেঞ্জ হয়ে cos থিটা। এখন এখানে x হচ্ছে একটা কোণ, x প্লাস 30 ডিগ্রি আর একটা কোণ। তার মানে আমরা সবচেয়ে বড় কোণটাকেই a কল্পনা করে বা a ধরে যদি ব্যবহার করি তাহলে পরে cos কে আগে লিখি, যেহেতু দুইটাই cos থাকলে cos এর সূত্র হয়। তাহলে cos x plus 30 degree into cos x plus sin x plus 30 degree into sin x। তাহলে কি হয়, cos a cos b plus sin a sin b। এটার ফর্মুলা কি হয়, x a minus b কি থাকে, cos 30 degree। cos 30 degree সমান কত, √3/2, যেটা রাইট হ্যান্ড সাইড। এইটা হচ্ছে প্রমাণ। আমরা অলরেডি দ্বিতীয় সমস্যার সমাধান করে ফেলেছি। এবার আমরা তৃতীয় সমস্যায় যাব। সেই তৃতীয় সমস্যায় কি আছে, 9, সমস্যা নম্বর 9। যেখানে 9 এ কি আছে, আছে 36 ডিগ্রি আর 9 ডিগ্রি। এই দুটোকে যোগ করলে কিন্তু 45 ডিগ্রি হয়, যার বিভিন্ন অনুপাতের মান আমরা জানি। এই অঙ্কটা কিন্তু এইভাবেও আসতে পারে, যেটা হচ্ছে 25 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি। এখানে 20 ডিগ্রি আর 25 ডিগ্রি, 45 ডিগ্রি। আবার এটাও লেখা যায় 27 ডিগ্রি 18 ডিগ্রি, এভাবে লেখা যায়। জাস্ট কোণগুলোকে পরিবর্তন করলে হয়তো যোগফল একই আসে। এই প্রশ্নে 30 ডিগ্রি 9 ডিগ্রি আছে এবং এর সাথে যোগ করলে 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রির tan থিটার মান আমরা জানি, 45 ডিগ্রির cos থিটার sin থিটার মান জানি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ কোণ এবং প্রমাণে কি আছে, tan থিটা। সেই tan থিটার সাথে 45 ডিগ্রির কি সম্পর্ক জানি, আমরা জানি tan 45 ডিগ্রি সমান 1। এবার যদি 45 ডিগ্রিকে প্রমাণের দিকে তাকিয়ে 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি লিখি, তাহলে পারে tan of a plus b। tan of a plus b ফর্মুলাটা কি, tan a plus tan b by 1 minus tan a tan b। এবার আমরা ক্রস গুণ করতে পারি, tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি equal to 1 minus tan 36 ডিগ্রি into tan 9 ডিগ্রি। তাহলে প্রমাণটা দেখো, রাইট হ্যান্ড সাইডে 1 আছে আর সবগুলো বাম পাশে আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে প্লাস tan 60 ডিগ্রি into tan 9 ডিগ্রি equal to 1। এইটা হচ্ছে আজকের এই সমস্যার সমাধান, যেটা প্রমাণ। আমরা অবশ্যই মনে রাখবো প্রমাণের ক্ষেত্রে প্রুফ লিখব এবং দেখানোর ক্ষেত্রে শর্ট লিখব। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে খেয়াল রাখবে। আমরা আরো একটি সমস্যার সমাধান করব।
সেটা হচ্ছে 15 নম্বর। 15 নম্বর 15 নম্বরটা কি আছে? লেফট হ্যান্ড সাইড tan of alpha plus pi by 3 plus tan of alpha minus pi by 3। প্রমাণে খেয়াল করি এটার প্রমাণ কি আছে। এটা প্রমাণ আছে সাইনের মাধ্যমে। কাজে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো সমস্যায় প্রশ্নে ট্যান বা কট দেওয়া আছে কিন্তু দেখা যাচ্ছে প্রমাণে সাইন বা কস আছে, তাহলে মনে রাখবে অবশ্যই প্রথমে সাইন কসে প্রকাশ করে নেবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সাইন কসে প্রকাশ করে নিই তাহলে কি হয়? আলফা প্লাস পাই বাই 3 বাই কস অফ আলফা প্লাস পাই বাই 3। এখানে সাইন অফ আলফা মাইনাস পাই বাই 3 বাই কস অফ আলফা মাইনাস পাই বাই 3। এটা আমরা লসাগু করি। লসাগু করলে কি হয়? কস অফ আলফা প্লাস পাই বাই 3 কস অফ আলফা মাইনাস পাই বাই 3। তাহলে সাইন আলফা প্লাস পাই বাই 3 ইন্টু কস আলফা মাইনাস পাই বাই 3 প্লাস কস আলফা প্লাস পাই বাই 3 সাইন আলফা মাইনাস পাই বাই 3। আমরা উপরে একটা এটাকে এ এটাকে বি ধরলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেক্ষেত্রে কি লিখতে পারি? সাইন অফ এ প্লাস বি, এ প্লাস বি। আর নিচে তোমাদের একটা অনুসিদ্ধান্ত পড়ানো হয়েছে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। সেটার ক্ষেত্রে কি হয়? এ হচ্ছে আলফা, বি হচ্ছে পাই বাই 3, সেই ক্ষেত্রে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখন এরপরে আমরা উপরে কি লিখতে পারি? সাইন 2 আলফা আর নিচে কস স্কোয়ারকে সাইনে প্রকাশ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আর সাইন পাই বাই 3 মানে কি? পাই বাই 3 মানে 60 ডিগ্রি। সাইন পাই বাই 3 মান কত? রুট ওভার 3/2 তার স্কোয়ার। তাহলে সাইন 2 আলফা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা কত হয়? 3/4। তার মানে সাইন 2 আলফা এটাকে যদি লসাগু করি তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, তাহলে কত হয়? 4 উপরে গেলে 4 সাইন 2 আলফা বাই 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটি হচ্ছে তাহলে আজকে চতুর্থ প্রমাণ, যেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা এরপরে 16 নম্বর থেকে সমস্যার সমাধান করব এবং এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমরা 5 নম্বর দেখে 6 কিংবা 8 দেখবে। 9-এর বিকল্প আমি দেখিয়েছি। তারপরে 15 নম্বরটা ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের সাথে আবার পরে ক্লাসে দেখা হবে। তার আগে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।